মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেশোমণি তো আমাকে কোনোদিনও দত্তক নেবে না। মেশোমণি তো আমাকে বাড়ি থেকে এখানে ছাড়তে এসেছিল, তাহলে আমাকে কি আবার ফেরত আসতে হবে? স্যার, আমার মনে হয় কি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, একটু ভেবে চিনতে। রবীন্দ্রসঙ্গীতে একটা লাইন আছে জানেন তো, আমার যা ছিল তা গেল খুঁজে, চা নেই তার। সে কি আর জানি না স্যার। লাইনটার মানে বোঝেন? তাহলে কি আপনি দুর্গামণিকে সত্যি সত্যি পৌঁছে দিতে হবে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে। কি বলো? দুর্গামণি, মনে হয় এরা তোকে যেতে দেবে না। ও মা দুর্গা, তার মানে আমি মাসিমণি আর বাঘ মামার কাছে যেতে পারবো না? দুর্গামণি, তোর কথা মেনে নিলাম, তোকে তোর মাসিমণির কাছে পৌঁছে দেব। তাহলে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে এইভাবে যাওয়া যায় নাকি? একটু সময় লাগবে তো। চল ভেতরে চল, দেখি। আয় আয়, মাসিমণির কাছে যাবি তো? আয়। মা, নাও নাও, ফুলের থালাটা নাও, নাও নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। এই প্রকাশ, হ্যাঁ বলো। এখানে একটা আলো লাগাতে হবে তো, মায়ের মুখটা তো দেখাই যাচ্ছে না। আরে ইলেকট্রিশিয়ান যখন ছিল তখন বলতে পারলে না? সত্যি? আরে আচ্ছা, এখন বলছি লাগিয়ে দে না। আরে দুর্গাপুজোর দিন ইলেকট্রিশিয়ানরা অন্য কাজ ছেড়ে আমাদের পুজোর জন্য বসে থাকে নাকি? তুই লাগিয়ে। আরে ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বল। এখনো তো বক্সই এলো না। আরে পুজোর জিনিসপত্রও তো আসেনি, সবাই বক্স আর লাইট নিয়ে পড়ে আছে। কি মুশকিল বলো দেখিনি। যে বলিস না ছোটদা, পুজোর জিনিসপত্র তো আনতেই গেছে। হ্যাঁ তো আমি তো সেটাই বলছি, ওরা দেরি করছে, দোষ তো আমার নামে হবে। মা, ও মা, মা, এই যে পিসি, এগুলো কোথায় রাখবো বলো তো? ওইখানটাতে ওখানে রাখবো। এই জগবন্ধু, মিষ্টি আনোনি? আপনার ভাইপো আসছেন, আমি মিষ্টি আনবো না? সীতাভোগও এনেছি সঙ্গে। তাই? বাবা বাবা, এই রাখ রাখ রাখ। ও মা, রিন্টুটা তো এখন এলো না? আরে এসে যাবে, রওনা দিয়েছে, কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো গেল কোথায়? আরে কখন বৌমাকে বললাম যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে যেন এখানে রাখে, তার কোনো পাত্তাই নেই। গেল কোথায় সে? কোথায় আর যাবে? দেখো কোথাও বসে হয়তো দুর্গামণির জামা সেলাই করছে। বসেও বাসনই মাজছে। এ তোর গায়ে লাগলো নাকি? তোর বউকে নিয়ে দুটো কথা বললাম বলে তোর গায়ে লাগলো? আরে 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 কি ওই দেখো, সর্বনাশ কি যে করে না এরা। সে কি চঞ্চল, এখানে কেউ খেলা করে নাকি? বল নিয়ে এক্ষুনি তো ঠাকুরের গায়ে বলটা গিয়ে লাগতো। যা বাইরে গিয়ে খেল। কি এইটুকু তুমি দেখতে পারো না? আমি না সারাক্ষণ কাজের মধ্যে থাকি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। জমজম, যাও তুমি একটু বাইরে যা যা যা, বাইরে গিয়ে খেল। যা। এখন কিন্তু তুমি বাইরেই খেলা করবে, আমরা এদিকে সব গুছিয়ে নিই, তারপর আসবে। ও ও পিসি, বল। আরে তুমি একবার লিস্টটা দেখে নাও। বৌদি, এই ধান আর দুব্বো। কি করবে এটা নিয়ে? এটা তো এখন বাঁচতে হবে। তা সেই মহারানী গেল কোথায় যে বাঁচবে? এই তো এসে গেছে না? কে এসেছে গো? কে এসেছে? তাড়াতাড়ি চলো, কে এসেছে? নিশ্চয়ই দুর্গামণি এসেছে। চমচম যখন এত আনন্দে। দুর্গামণি, দুর্গামণি। আমি কাকে দেখছি? গায়ত্রী, গায়ত্রী, ছোট ছোট, কি হলো তোর? হাত থেকে বাসনগুলো পড়ে গেল কেন? আরে কি হয়েছে কি? যত অলক্ষণে। ও মা, রিন্টু যে, থাক থাক বাবা, থাক, প্রণাম করতে হবে না, থাক। ও বাচ্চু? ও বাচ্চা তো, একদম ঠিক চিনেছিস। আর ও হচ্ছে মানিক,
আর ও হচ্ছে দামিনী, আমাদের বাচ্চুর বউ। ও তাহলে কার বউ? ও হচ্ছে মানিকের বউ। ও বাবা, ভাইয়ের বউ বুঝে? নাম কি তোমার? নাম কি তোমার? শোন, ওর নাম হচ্ছে গায়ত্রী। ও মালিক দাদু, বললে তো আমাকে নিয়ে যাবে, তারপর তো কিছু বলছোই না। তখন থেকে কি সব বলে যাচ্ছ নিজেদের মধ্যে। বলো না কখন আমাকে নিয়ে যাবে বলো, তাতে চলো না। আজকে আমার শিবনীকে চমকিয়ে দিই, আর বাঘ মামাও চমকিয়ে যাবে আমাকে দেখে। তাতে চলো না, চলো। চলো না বললেই কি নিয়ে যাওয়া যায় নাকি দুর্গামণি? সবকিছুর তো একটা নিয়ম কানুন আছে নাকি? মেট্রন মাসি আসছে, উনি তোকে নিয়ে যাবেন। সেই তখন থেকে বলছো আসছি তো আসছি, এতক্ষণ তো বর্ধমান থেকে আসতে আমার সময় লাগেনি গো। উফ দুর্গামণি, তুই থাম তো, ফর্ম রেডি করা হচ্ছে, তাই তো একটু সময় লাগছে। ফর্মটা কি গো? ও তুই বুঝবি না। খুব বুঝি গো, খুব বুঝি। তোমরা আমাকে আবার আটকে দেবার মতলব করছো তো? না, আমি যখন তোকে বলেছি তুই আজ যাবি, তো আজই যাবি। তুই বোঝ আমি কত ভালো। দেখ দুর্গামণি, এটা তো একটা অনাথ আশ্রম, তাই সবকিছু নিয়ম কানুন আছে। এখানে হুট করে কোনো বাচ্চাকে আমরা অন্য কোথাও পাঠাতে পারি না। যদি জানাজানি হয়ে যায় যে আমরা অন্য কোথাও বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি, তাহলে এই আশ্রমে বদনাম হবে, তাই না? তাই তোকে ওদের বাড়ি পাঠাতে হলে ওদের সই দরকার, ওই যিনি তোকে এখানে নিয়ে এসেছিলেন। মেসমণি বুঝি? হ্যাঁ, ওনাকে তোকে দত্তক নিতে হবে, তবেই আমরা তোকে ছাড়তে পারবো। আর সেই দত্তক ফর্মই তো তৈরি করা হচ্ছে, কারণ ওখানে ওনাকে সই করতে হবে। ফর্ম ছিল না বুঝলি, সেই ফর্ম ছাপতে দেরি হচ্ছে, সেই জন্য এত সময় লাগছে, বুঝলি? বুঝতে পেরেছি, পরম বুঝলাম, ঝাপা বুঝলাম, কিন্তু দত্তক কি গো? দত্তক মানে তোকে নিজের মেয়ে হিসাবে মেনে নেওয়া, আর সেই প্রমাণ আমাদের কাছে থাকবে। তবেই আমরা বলতে পারবো যে আমরা ঠিক মতন ঠিক জায়গায় তোকে পৌঁছে দিয়েছি। দত্তক মানে মেয়ে বলে মেনে নেওয়া? হ্যাঁ, সেই সই করা ফর্ম কোর্টে জমা দিতে হবে আমাদের। মেসমণি তো আমাকে কোনোদিনও দত্তক নেবে না, মেসমণি চাইলেও না। মেসমণি তো আমাকে বাড়ি থেকে এখানে ছাড়তে এসেছিল, তাহলে আমাকে কি আবার ফেরত আসতে হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।